হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? অনেক দিন হয়েছে আপনাদের সাথে কোনো ব্লগ শেয়ার করা হয়নি। তাই ঈদে আমরা কোথায় ঘুরেছি, কি করেছি সেটা নিয়ে থাকছে এই ব্লগে। সো আমাদের ফ্যামিলি প্ল্যান ছিল আমরা এবার রিসোর্ট ঘুরতে যাব। তাই সকাল সকাল সাজুগুজু করে রেডি হয়ে আমরা রওনা দিলাম রিসোর্টের উদ্দেশ্যে। যেহেতু আমাদের রিসোর্টের ঘোরার প্রোগ্রামটা ঈদের পরপরই ছিল, তার রাস্তাঘাট খুবই ফাঁকা ছিল। জাস্ট আমরা 40 থেকে 45 মিনিটের মধ্যে চলে আসলাম। আর লোকেশনটা হচ্ছে পূর্বাচলের একদমই ভিতরে। আমি এক্সাক্ট লোকেশনটা কমেন্ট সেকশনে দিয়ে দিব। আর আমাদের এইবারের প্ল্যান ছিল ছুটি রিসোর্টে। তাই এই ছুটি রিসোর্টের ডেকোরেশন কেমন, এনভায়রনমেন্টটা কেমন, তাদের সার্ভিস কেমন, তাদের ফুড কোয়ালিটি কেমন, ভিতরের ডেকোরেশন কেমন, ওভারঅল সবকিছুই থাকবে এই ব্লগে। সো ফার্স্টেই হচ্ছে ওদের এই হচ্ছে এন্ট্রান্সটা। তারপর সবাই চলে আসার পর আমরা চলে গেলাম রিসেপশনে। ওদের রিসেপশনটা অনেক বড় এবং খুব সুন্দরভাবে পরিপাটিভাবে গোছানো। সো এখানে বাকি ফর্মালিটিগুলো পূরণ করে আমরা আমাদের রুমের দিকে যাচ্ছি। এখানে হচ্ছে আপনার রিসেপশন দিয়ে তারপর হচ্ছে ভিতরে যেতে হয়। আর রিসেপশনের সাথেই কিন্তু একদম পুল সাইড ভিউটা আপনারা পেয়ে যাবেন। তারপর আমরা কিন্তু এই পুল সাইড দিয়ে কিন্তু আমরা আমাদের রুমের দিকে যাচ্ছি। আমরা আমাদের ডে লং প্যাকেজ নিয়েছি এবং তার সাথে আমরা 2টা রুম ইনক্লুডিং করেছি। আর এই তো আমি সো এখানের কথা যদি আমি বলি, এই পরিবেশটা আমার কাছে অনেক ভালো লেগেছে। এখানে রয়েছে প্রচুর পরিমাণে গাছগাছালি। যদি আপনি ভীষণ তীব্র রোদের মধ্যেও যান তারপরও কিন্তু আপনার একদমই খারাপ লাগবে না, কারণ সেখানকার গাছগুলোর জন্য আপনি রোদ একদমই ফিল করবেন না। তো এই তো এখানে হচ্ছে একটা গাছে প্রচুর পরিমাণে কাঁঠাল ধরেছে, সেটাই আমি আপনাদের জন্য ভিডিওতে দেখালাম। তারপর আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছিলাম। আমি মনে করি যারা নেচার খুব পছন্দ করেন, প্রাকৃতি খুব পছন্দ করেন, তাদের কাছে কিন্তু এই রিসোর্টটা অনেক বেশি ভালো লাগবে। সো আমরা এখন চলে যাচ্ছি ব্রেকফাস্ট করতে। আমাদের প্যাকেজের সাথে কিন্তু ব্রেকফাস্ট, লাঞ্চ আর স্ন্যাক্স ইনক্লুডিং। আর এই যে স্পটটা, এটা হচ্ছে ডাইনিং স্পেস। এই স্পেসটা এত সুন্দর, এই জায়গাটা এত সুন্দর, এত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে, একদম মন ছুঁয়ে যাওয়ার মতো। তারপর আমরা সবাই চলে গেলাম সেকেন্ড ফ্লোরে ব্রেকফাস্টের জন্য। তারা আমাদেরকে ব্রেকফাস্টে কি কি সার্ভ করেছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ফার্স্টেই হচ্ছে আচারি খিচুড়ি, তারপর হচ্ছে পরোটা, তারপর হচ্ছে ডিম অমলেট, তারপর ভেজিটেবল, তারপর হচ্ছে ডাল ভুনা। ওদের খাবারটা আসলেই অনেক মজা ছিল। বিশেষ করে আচারি খিচুড়িটা খুবই টেস্ট ছিল এবং ওদের যে ডিমের অমলেটটা সেটাও কিন্তু অনেক মোটা ছিল। তো ওভারঅল কিন্তু খাবারটা বেশ মজা ছিল। আর এই হচ্ছে ওদের ডাইনিং স্পেস। ডাইনিং স্পেসটা কিন্তু মোটামুটি ভালো বড়। তারপর আমরা নিচে চলে আসলাম। নিচেও কিন্তু ডাইনিং স্পেস আছে, মানে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর দুইটাই কিন্তু ডাইনিং স্পেস। তারপর হচ্ছে আমরা নিচে নেমে যে যার মতো হচ্ছে এক্সপ্লোর করছিলাম, ঘুরছিলাম। এখানে কিন্তু একটা সাইডে কিডস জোনও আছে, বাচ্চারা চাইলে এখানে আরামে খেলতে পারবে, মজা করতে পারবে। তারপর সেখান থেকে বের হয়ে আমরা আরেকটু ভিতরে গেলাম। ভিতরে যেয়ে দেখি রিসোর্টের সাথে একটা মাঠের মতো আছে। দেখে মনে হলো যে এখানে কাজ চলতেছে, হয়তো কিছু একটা তারা বানাবে। তারপর দেখলাম যে আরো ফ্যামিলি মেম্বাররা আস্তে আস্তে একটু জঙ্গলের ভিতরে গেল। ওইটা দেখে আমি আরো এক্সাইটেড হয়ে গেলাম। তো আমিও আস্তে আস্তে হাঁটা শুরু করলাম। আর ওই যে দেখা যাচ্ছে একটা ছোট্ট জঙ্গলের মতো। তাই ওইটার পাশাপাশি আমি চারোদিকে আপনাদের জন্য একটু আপনাদের সুবিধার্থে দেখার জন্য ভিডিও করছিলাম। তো আমিও ফ্যামিলিদের পিছু পিছু করে জঙ্গলের ভিতরে ঢুকে গেলাম। আর এই দেখেন, পুরোটা একটা ছোট্ট বাগানের মতো। এবং এই জঙ্গল শেষে কিন্তু আপনারা পেয়ে যাবেন কটেজ হাউস। যদিও এই কটেজ হাউসগুলো এখনো কাজ চলছে, রানিং হয়নি, বাট দেখে খুবই সুন্দর লাগছিল। আর এই কটেজ হাউসটার সাথে কিন্তু একটা ছোট্ট বাঁশঝাড় আছে, যেখানে একটা বড় দোলনা আছে। আর এখানকার এত সুন্দর বাতাস আসতেছিল আর এত সুন্দর একটা পরিবেশ ছিল যে আপনি লিটারেলি হারিয়ে যাবেন এখানে। তারপর আমরা সেখানে কিছুক্ষণ থেকে চলে গেলাম আরেকটা সাইডে। সেখানে কিন্তু আপনার অনেকগুলো রাজহাঁস ছিল। এটা হচ্ছে আরেকটা সাইড রিসর্টে। আর এই রাজহাঁসগুলো আমি দেখে অনেক ভয় পাচ্ছিলাম। তারপর আমরা সবাই মিলে চলে গেলাম পুল সাইডে। আর এই হচ্ছে রিসোর্টের পুল সাইড। এখানে কিন্তু অ্যাডাল্ট আর কিড দুইটা পুলই আছে। এই তো আমি জাস্ট চিল আর চিল। সুইমিং পুলের পানিটা এত পরিমাণে ঠান্ডা ছিল, টোটালি আনএক্সপেক্টেড।
তারপর আমিও নেমে গেলাম, যেহেতু অ্যাডাল্ট পুলটা অনেক বড় আমার সাইজে থেকে, তাই আমি টিউবটা নিয়ে নিয়েছি, কারণ আমি সাঁতার পারি না। আর এই দিক দিয়ে আমার হাজবেন্ড আমাকে খুবই প্রাণ দিয়ে চেষ্টা করছিল যেন সে আমাকে একটা পানির নিচে ডুব দেওয়াতে পারে, বাট আমি তো ভয় পাই, আমি একটুও দিব না। তারপর আমরা অনেকক্ষণ দুষ্টামি ফাজলামি করে ডিরেক্টলি চলে গেলাম লাঞ্চ করতে। যেহেতু অনেকক্ষণ পানিতে থাকা হয়েছিল তাই প্রচন্ড ক্ষুধা লেগেছিল। সো লাঞ্চে কি কি সার্ভ করেছে তারা সেটাও আমি আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিব। ফার্স্টেই দুই পদের ভর্তা, একটা ভর্তা, একটা মিষ্টি কুমড়া ভাজি, তারপর ছিল পোলাও, তারপরে ছিল সাদা ভাত, বেগুন ভাজা, রুই মাছ ভাজা, তার সাথেই নিয়ে নিলাম একটা শুকনা মরিচ, এবং তারপরে ছিল সবজি, যদিও দেখে মনে হয়েছে এটা সকালের সবজি, বাট আই এম নট শিওর। তারপরে ছিল রোস্ট, তারপর ছিল গরু গোস্ত, তারপর ছিল ডাল ভুনা। খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু রেস্ট নিচ্ছিলাম এবং বিভিন্ন স্পটগুলো একটু ভিডিও করার ট্রাই করছিলাম। আর এখানে এত সুন্দর এই হাঁসগুলো দেখে এত ভাল লাগতেছিল, আর ওদের ডাকগুলো কিচির মিচির কিচির মিচির। তারপর ওরা সুন্দর পানিতে সাঁতার কাটার জন্য পানিতে চলে গেল। দেন আমরা চলে গেলাম কিডস জোনে। সেখানে তো সেই কতক্ষণ একটু খেলাধুলা করলাম, মানে বাদ যাবে না একটি জায়গাও। খেলাধুলা করতে করতে আমাদের স্ন্যাক্সও চলে আসলো। এই স্ন্যাক্সে ছিল ভেজিটেবল রোল, ভেজিটেবল পাকোড়া, আর সস। এগুলো আমাদের প্যাকেজে ইনক্লুডিং ছিল, আর এক্সট্রা হিসেবে আমরা ফ্রেঞ্চ ফ্রাই নিয়েছিলাম। সো ডিটেলসের কথা যদি বলি, এখানে আমাদের পার পার্সন পড়েছিল 2200 টাকা করে উইদাউট রুম, আর রুমের কস্ট পড়েছিল 6000। ওদের এক এক সময় এক এক রকমের ডিসকাউন্ট থাকে, তো অবশ্যই চেক করে যাবেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।